দিনভর সড়ক পথে ঈদযাত্রার খবর নিয়েছি আমরা। যানবাহনের সংখ্যা বাড়তি হলেও তাতে যাত্রী সংকুলান হচ্ছে না। তবে গত কয়েক বছরের মতো সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে না বেশিরভাগ রুটে। দিন গড়িয়ে সন্ধ্যা নামার পর সড়কের চিত্র কেমন সেই খোঁজ নেব, পাশাপাশি সামগ্রিকভাবে কেমন হচ্ছে এবারের ঈদযাত্রা তা জানবো আজ বিস্তারের শুরুতেই। এরপর পর্যায়ক্রমে আসবে অন্য ইস্যু। যাচ্ছি পুরো আয়োজনে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। সারা দেশের সড়ক মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। তবে বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ইচ্ছে মতো বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পিকআপ ভ্যান কিংবা ট্রাকে বাড়ি ফিরেছেন, এমন দৃশ্য দেখা গেছে। তো দিনভর সড়ক পথে ঈদযাত্রার খবর তো আমরা নিয়েছি। আর যেমনটি বলছিলাম যে যানবাহনের সংখ্যা বাড়তি হলেও তাতে যাত্রী সংকুলান হচ্ছে না। তবে গত কয়েক বছরের মতো সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে না বেশিরভাগ রুটেই। এখনকার খবর জানবো, সড়কের চিত্রটি কেমন। আমাদের সাথে মহাসড়কের খবর নিয়ে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, ঢাকা থেকে বাড়ির পথে যেতে রূপগঞ্জের রাস্তা ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে অনেক। সেক্ষেত্রে যানজটের অবস্থা কি দেখছেন এবার? যাত্রী ও পরিবহন শ্রমিকদের সাথে তো কথা বলেছেন আপনি, কোনো ধরনের অভিযোগ বা ভোগান্তির কথা কি শুনলেন কিনা? অতীতে আপনি যেমন জানতে চেয়েছেন যে আজকে আগামীকাল একদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে কেন্দ্র করে কিন্তু গত বৃহস্পতিবার আপনি জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শিল্পাঞ্চল খ্যাত একটি এলাকা, সে এলাকায় 100-র উপরে ছোট বড় শিল্প কারখানা রয়েছে। আর এখানে 2 লাখের মতো লোকজন কর্মজীবী আছে এবং কাজ করে এখন জীবিকা নির্বাহ করে। আর বেশিরভাগ লোকজন কিন্তু এইসব এই মহাসড়কের আশেপাশে বিভিন্ন বাড়িতে বাসা বাড়িতে ওরা বসবাস করছে। আর আপনি আরেকটা কথা বলে রাখি যে এই যে রূপগঞ্জের অংশে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 16 কিলোমিটার এবং এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের 13 কিলোমিটার সড়ক কিন্তু এখানে এই রূপগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে। যার দরুন ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রামগামী লোকজনের যাতায়াতের জন্য 2টা সড়ক ব্যবহৃত হচ্ছে। আর গতকালকে থেকে বন্ধ শুরু হয়ে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়েছে, ঢাকা বিভিন্ন প্রতিষ্ঠান অফিস বন্ধ হয়েছে। সে কারণে গতকালকের চাপ একটু বেশি ছিল, কিন্তু আজকে সকাল থেকে এ পর্যন্ত আমরা যেটা সড়কে লক্ষ্য করতে পেরেছি যে যানজটের অবস্থা খুবই, যানজট একেবারে নেই বললে চলে। বিভিন্ন জায়গায় ধীর গতিতে আমরা দেখছি যে যানজট ধীর গতি। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে সড়কের বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন স্টেশন দেখতে পাচ্ছি, যে বিভিন্ন বেবি স্ট্যান্ড, ছোট ছোট গাড়ি স্টেশন, সেই স্টেশনগুলো বিভিন্ন জায়গা ফুটপাত দখল করে আছে। সে কারণে বিভিন্ন স্থানে আমরা যানজট উপলব্ধি করতে পারছি। তবে আপনি যেটা আমাদেরকে জানতে চেয়েছেন যে বাড়তি বাড়ার বিষয়টা, আমরা কয়েকজন দূরপাল্লার যাত্রীদের সাথে কথা, তারা বলছে যে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন যানবাহনে কিছুটা ভাড়া বৃদ্ধি পায়। সেখানে এই বছরে তেমন ঘটনা ঘটেছে কোথাও, তারা আমাদেরকে অভিযোগ করেছে। তবে আমরা হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় থানা পুলিশের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে কোথাও যেন ভাড়া যেন বেশি না হয় এবং সরকার যেন যানজট সৃষ্টি না হয় এবং কোনো প্রকার সমস্যার সৃষ্টি নয়, সেজন্য তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে বলেছে যে যানজট একেবারে সড়কে অনেকটাই কমে গেছে। তবে আগামীকাল রবিবার, এই মানে ঈদের আগের দিন থাকবে, সেখানে আগামীকাল রবিবার থেকে সম্পূর্ণ সড়কটা একেবারে ফাঁকা বলে থাকবে বলে উনি আমাদেরকে জানিয়েছে। এবং যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য তারা সার্বক্ষণিক তারা নজরদারিতে রেখেছে। অতীতে এ ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, হাইওয়ে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? এই যে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি, যেমন ভাড়া বেশি নেওয়া সহ ছাদে যাত্রী নেওয়া, এই ধরনের পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা কি চোখে পড়ছে? হাইওয়ে পুলিশের আমি ওসি যিনি আছে ওনার সাথে আমি কথা বলছি। উনি বলেছে যে কোথাও বিভিন্ন জায়গায় তারা এরকম বাড়তি বাড়ার তারা সংবাদ পেয়েছে, তারা যখনই খবর পাচ্ছেন তখনই তারা ছুটে যাচ্ছেন। তো তারা যাওয়ার পরে তারা আমাদেরকে বলছে যে সেখানে তারা ওরকম কিছু অভিযোগ পায়নি। তারপরে তারা এই বিষয়টা তাদের কাছে রেখেছে, যে তারা নজরদারিতে রেখেছে এবং পাশাপাশি ট্রাফিক পুলিশও ওই বিষয়টা নজরে রেখেছে, যাতে করে কোনো বাড়তি বাড়ার না রাখা হয় এবং কোনো যাত্রীরা যেন হয়রানির শিকার না হয়। এই মুহূর্তে আমি একজন যাত্রীর সাথে কথা বলবো যে এই যে সড়কে যে চলাচল আগামীকাল কোনো বাড়া দেওয়া
বাড়তি কোনো ভাড়া দেওয়া হচ্ছে কিনা এটা আমি সঠিক জানি না, কিন্তু আমি এখনো চাই নাই, পরবর্তীতে যাবো জানতে হবে। তবে উনি যেটা বলেছে, আপনি যেটা শুনতেছেন, উনি আসলে ওইরকম ধারণা নেই। তবে যারা দূরপাল্লার যাত্রীরা তারা আমাদেরকে অনেক সময় অনেকটা অভিযোগ করেছে যে এরকম সমস্যা হচ্ছে। তবে সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা বলেছে যে এই বিষয়টা তারা নজরদারিতে রেখেছে যাতে কোনো হয়রানির শিকার না হয়। আর তারা বিভিন্ন জায়গায় তারা বলেছে যে বিভিন্ন স্টেশনে তারা গিয়ে অবস্থান নিয়ে বলেছে যে সকল জায়গায় হয়রানির শিকার তারা যেন দ্রুত স্থানীয় প্রশাসনের কাছে জানায়, তাহলে তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলেছে। রিয়াজ, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সড়কের পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। দর্শক, রূপগঞ্জ থেকে সহকর্মী রিয়াজ হোসেন ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।